ইসলামী বর্ণনা এবং নির্ভরযোগ্য হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ যখন আত্মপ্রকাশ করবে এবং তাদের শারীরিক বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড কেমন হবে তার একটি বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। শারীরিক বৈশিষ্ট্য। বিভিন্ন হাদিস ও তাফসীরবিদদের মতে ইয়াজুজ মাজুজ দেখতে অনেকটা সাধারণ মানুষের মতোই, তবে তাদের কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে। চেহারা, তাদের মুখমণ্ডল হবে চওড়া এবং ভালের মতো গোল। চোখ, তাদের চোখগুলো হবে ছোট ছোট। চুল, কারো কারো মতে তাদের চুল হবে কটা বা লালচে রঙের। সংখ্যা, তারা সংখ্যায় এত বেশি হবে যে সাধারণ মানুষের তুলনায় তাদের অনুপাত হবে বিশাল। এক হাদিস অনুযায়ী আদম আয়ের সন্তানদের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ। 2. বের হওয়ার সময়কাল, তারা হুট করে বের হবে না। কিয়ামতের বড় 10টি নিদর্শনের মধ্যে এটি একটি। দাজ্জালের ধ্বংস, প্রথমে দাজ্জাল আসবে এবং হযরত ঈসা তাকে হত্যা করবেন। হযরত ঈসা এর সময় দাজ্জাল নিধনের পর যখন পৃথিবীতে শান্তি বিরাজ করবে, তখন আল্লাহ তাআলা হযরত ঈসা কে ওহী পাঠাবেন যে, আমি এমন এক সৃষ্টিকে ইয়াজুজ মাজুজ ছেড়ে দিয়েছি যাদের সাথে লড়াই করার ক্ষমতা কারো নেই। আপনি মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিন। 3. তাদের ধ্বংসযজ্ঞ। প্রাচীর ভেঙে বের হওয়ার পর তারা পৃথিবীর উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাবে। পানির অভাব, তারা যখন তিবরিয়া হ্রদ সি অফ গ্যালিলি অতিক্রম করবে, তখন তাদের প্রথম দলটি হ্রদের সব পানি পান করে ফেলবে। শেষের দলটি এসে দেখবে সেখানে কোনো পানি নেই। অহংকার, তারা পৃথিবীর সব মানুষকে পরাজিত মনে করে আকাশের দিকে তীর ছুড়বে। আল্লাহ পরীক্ষা স্বরূপ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন, যাতে তারা মনে করে তারা আসমানবাসীদেরও জয় করে ফেলেছে। 4. তাদের মৃত্যু বা ধ্বংস। মানুষের পক্ষে তাদের হারানো অসম্ভব হবে। শেষ পর্যন্ত হযরত ঈসা এবং মুমিনদের দোয়ার ফলে আল্লাহ তাদের ধ্বংস করবেন। ঘাড়ের পোকা, আল্লাহ তাদের প্রত্যেকের ঘাড়ে নাগাফ নামক এক ধরনের পোকা সৃষ্টি করবেন। এই পোকার আক্রমণে তারা সবাই একসাথে মারা যাবে। পৃথিবী পরিষ্কার, তাদের লাশের দুর্গন্ধে পৃথিবীতে টেকা দায় হয়ে পড়বে। তখন হযরত ঈসা আবার দোয়া করবেন এবং আল্লাহ বিশাল আকৃতির পাখি পাঠাবেন যারা লাশগুলো সরিয়ে ফেলবে। এরপর এক পশলা বৃষ্টিতে পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। একটি বিশেষ তথ্য, ইয়াজুজ মাজুজ কোনো জিন বা ভিন গ্রহের প্রাণী নয়, তারা আদম এরই বংশধর এবং নূহ এর পুত্র ইয়াফেসের বংশধর বলে অনেক বর্ণনায় এসেছে। আপনি কি ইয়াজুজ মাজুজের সেই বিখ্যাত জুলকারনাইনের প্রাচীর সম্পর্কে আরো বিস্তারিত অথবা অন্য কোনো ধর্মীয় বিষয়